আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে জানাবো, একদিন এমন এক ভয়াবহ সকাল আসবে, সেদিন পৃথিবীর মানুষ বিস্ময়ে আকাশের দিকে তাকিয়ে থাকবে। কিন্তু কেন এবং কি ঘটবে সেই দিন? তো চলুন এই সকল ব্যাপারে আজকে জেনে আসি। তার আগে আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। সেদিন তারা আকাশের দিক তাকিয়ে থাকবে, যেদিন সূর্য পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে উঠবে। এই দৃশ্য দেখে সবাই বুঝবে কিয়ামত অতি নিকটবর্তী। মানুষ তখন দলে দলে তওবা করতে চাইবে, কিন্তু সেই সময় আর ঈমান ও তওবা কবুল হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। এরপর পৃথিবীতে একের পর এক বড় বড় আলামত প্রকাশ পাবে। দাজ্জাল আবির্ভূত হবে, সে মানুষকে বিভ্রান্ত করবে এবং নিজেকে বড় ক্ষমতাবান হিসেবে দাবি করবে। এরপরে নেমে আসবে সেই রাত, মানুষ ঘুমাবে তাও সকাল হবে না। মানুষ ভাববে হয়তো রাত শেষ হয়নি, আবারও ঘড়ির দিক তাকাবে, কিন্তু তাও সকাল আসবে না। আল্লাহ তাআলা এই রাত ব্যাপারে বলেছেন, প্রথম দিন হবে 1 বছর সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। এরপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে অবতরণ করবেন, তিনি দাজ্জালকে ধ্বংস করবেন। এরপর পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। কিছু সময় পৃথিবীতে শান্তি বিরাজ করবে। এরপর আবির্ভূত হবে ইয়াজুজ মাজুজ এবং ধ্বংসাত্মক চালাবে। এরপর আল্লাহ তাআলা ইয়েমেনের দিক থেকে একটি সুগন্ধযুক্ত বাতাস পাঠাবেন। এই বাতাস যার অন্তরে সরিষা দানা পরিমাণ পর্যন্ত ঈমান থাকবে, তার রূহ অত্যন্ত শান্তভাবে কবজ করবেন। এরপর মানুষের হৃদয় থেকে কুরআনের জ্ঞান উঠে যাবে। আল্লাহ তাআলা দাব্বাতুল আরদ বের করবেন। দাব্বাতুল আরদ বের হবে এবং মানুষের সাথে কথা বলবে। আকাশ ধোঁয়ায় ঢেকে যাবে। এরপর একজন আবিসিনীয় ব্যক্তি কাবা ঘর ধ্বংস করবে। তখন এমন কোনো ঈমানদার ব্যক্তি থাকবে না যে কাবা ঘর ধ্বংসাত্মক থেকে বাঁচাতে পারবে। অবশেষে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় প্রথম ফু দেওয়ার জন্য নির্দেশ দিবেন। তারপর পৃথিবীর জমিন ও আকাশ ফেটে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাবে, নক্ষত্রগুলো ঝরে পড়বে। এভাবে একে একে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপরে তৈরি হবে এক কিয়ামতের মাঠ, যেখানে সকল মানুষ উপস্থিত থাকবে। প্রিয় দর্শক, সময় থাকতে আমরা এখনই সবাই তওবা করি এবং বেশি বেশি আমল করি। আল্লাহর কাছে একটাই দোয়া করব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব থেকে মাফ করেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাইকে আজকের মতো এখানেই বিদায় জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।